ভরসা না করতে পারলে অভিষেক ভরসা রাখতে পারেনি, তো আইনজীবী পাল্টেছে। আমাকে জানানো হয়েছে রাত্রি 1:15টার সময় জানানো হয়েছে যে অন্য লোক দাঁড়াবে। আমরাও প্রফেশনাল হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই মামলায় আর দাঁড়াবো না, অন্য আইনজীবীর সঙ্গে মামলা করবো না। এটা আমাদের প্রফেশনাল সিদ্ধান্ত, আমরা তো আইনজীবী। আমি কার সঙ্গে মামলা করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। উনি মনে করেছেন অন্য কেউ থাকবে, আমি মনে করছি সেই মামলা আমি করবো না। উনি করুন, উনি অন্যকে লোককে দিয়ে করাবেন। ওটা ভরসার অভাব হচ্ছে কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন উনি অভিষেক কাউকেই ভরসা করতে পারে না, কাউকেই ভরসা করতে পারে না আমার যা মনে হচ্ছে। আমরা যত আমি 5ই মে থেকে দলীয় সব কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মামলা করে, তাদের জন্য ডিস্ট্রিক্ট কোর্টে লোক ছুটিয়ে, আমার জুনিয়রদেরকে পাঠিয়ে, তাদের চিঠি করে, পুলিশে কমপ্লেন করে, বাড়ি ফেরানোর অর্ডার করিয়ে, এত কিছু করার পরে যদি একটা লোক ভরসা করতে না পারে, তাহলে আমিও ভরসা জেতার জন্য আসিনি পৃথিবীতে। আমি আমার কাজ করতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি এ বিষয়ে কোনো কথা হয়েছে? কারণ তার নির্দেশেই আপনারা লিগ্যাল বিষয় সবসময় আদালতে প্রসিড করেন। আমার দিদির সঙ্গে এই ব্যাপারে কোনো কথা হয়নি। আমার দিদি কালকে ফিরেছেন, আমার সুযোগ হলে আমি কথা বলবো। ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো মামলা দেন তাকে আপনারা করবেন? সেটা পরবর্তীকালে ভেবে দেখবো। এটা আমার প্রফেশনাল সিদ্ধান্ত আজকে নিয়েছি, আমি হিউমিলিয়েটেড হব না বলে। ওর যদি পরবর্তীকালে আমার মনে হয় প্রফেশনালি আমার করা দরকার, করবো, না হলে করবো না। অনেক তো উকিল আছে, অভিষেকের তো অনেক উকিল আছে, তারা করবে। তৃণমূল কংগ্রেসের অন্যান্য মামলার ক্ষেত্রে কি বলবেন? মানে তৃণমূল কংগ্রেস মানে তো শুধু অভিষেক নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, তৃণমূল কংগ্রেসের জন্য যারা খাটে, বুথে বসে, মার খায় বিজেপির কাছে, তাই তো তৃণমূল। তার নেত্রী দিদি মমতা দি। তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে মামলা করবো না কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অভিষেকের মামলা করবো না। তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের পিছনে তো আমি তো এত 5 সপ্তাহ ধরে দাঁড়িয়ে আছি। অনেক নেতা তো পালিয়ে গেছে। গতকাল আজকে উদয়ন গুহর দুটো মামলাতে স্টে অ্যান্টিসিপেটরি বেল হয়েছে। উনি ভরসা রেখেছেন আমাদের ওপরে, তাই রিলিফ পেয়েছেন। অভিষেকও যখন ভরসা রেখেছে তখন আগে বিধাননগরের মামলা রিলিফ পেয়েছে। ও যদি ভরসা না রাখতে পারে সেটা তো ওর প্রবলেম, এটা তো আমার প্রবলেম নয়। আমি তো দলের পাশে ছিলাম, আছি। কিন্তু ওর বিশ্বাস জয় করাটা আমার কাজ না, আমি এটাই বলতে চাইছি। আমি একটা প্রফেশনাল আইনজীবী, আমি আমার কাজটা মাথা উঁচু করে এতদিন করে এসেছি, আগামী দিনেও করব। কারোর দাসত্ব আমি যেতে চাই না, আমি ওর এমপ্লয়ি নই, আমরা কেউ ওর এমপ্লয়ি নই। আমার চেম্বারে যে এই যে 5 সপ্তাহ ধরে সবাই অক্লান্ত পরিশ্রম করছে, এই জন্য নয় যে ওরা অভিষেক ব্যানার্জির এমপ্লয়ি, এই জন্য করছে কারণ তারা মমতাদিকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমাদের মুখ চেয়ে করছে। আমি পোস্ট পোল ভায়োলেন্সের মামলা করেছি, জনস্বার্থ মামলা করেছি, অভিষেকের মুখ চেয়ে নয়, বাংলার মানুষের মুখ চেয়ে। এবং আমি দলের কর্মীদের পাশে ছিলাম, আছি, থাকবো। এই মামলাটার মূল পিটিশন তো আপনারাই করেছেন। করেছিলাম, তখন বলা হয়েছিল করেছিলাম, ভেকেশনের সময় নিশ্চয়ই অন্য উকিল পাইনি, তাই আমাদেরকে বলেছিল। বিষয়টা কেমন দাঁড়াচ্ছে যে বিধায়কদের মধ্যে বিভাজন এবং আইনজীবীদের মধ্যে বিভাজন হচ্ছে পার্টির ক্যান্ডিডেট হিসাবে? দেখুন, সেটা আমি বলতে পারবো না। আমি তো একজন প্রফেশনাল, আমার প্রফেশনাল হিসেবে আমার কিছু অধিকার আছে। আমি কোন মামলাটা করব, কোন মামলা করব না, সেটা আমার চয়েস। আমি চয়েস নিয়েছি, আমি অভিষেকের মামলা করব না।